এই জশ্নে জুলুস পালন করা হয় যা আসলে বিদআত, যা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন কেউ পালন করেননি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করেছেন। তিনি হাতির ঘটনার বছর, যেই বছর আবরাহা বাদশাহ মক্কা শরীফের কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল, এর 50 দিন পর নবী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তাতে কারো দ্বিমত নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন, তাতে কারো দ্বিমত নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেন, তাতেও কারো দ্বিমত নেই। দ্বিমতটা হলো রবিউল আউয়াল মাসের কোন তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন, এটা দ্বিমত রয়েছে। এর কারণটা হলো সেই সময় মক্কার মধ্যে শিক্ষিত মানুষের সংখ্যা কম ছিল, তারা তারিখ তেমন গণনা করতেন না। এবং উনি যে একজন বড় মাপের হবেন, উনি তো ছোটো ছিলেন, অন্যরা বাবাও ছিল না, মাও নিরক্ষর ছিল, তাই সেই হিসাবে জন্ম তারিখ লিপিবদ্ধ করে রাখেনি, রেজিস্টার্ড করে রাখেনি। কিন্তু পরবর্তীতে যখন সন চালু হলো এবং এই সনের আকারে হিজরি সন চালু হলো এবং ইংরেজি সন আগে থেকে খ্রিস্টানদের মাঝে চালু ছিল, যদিও তা মক্কাতে চালু ছিল না, তখন এর তারিখ মিলাতে গিয়া অনেক মতানৈক্য হয়ে গেছে। কারো মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখ জন্মগ্রহণ করেছেন। অধিকাংশ মুহাদ্দিসিন বলেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ তিনি জন্মগ্রহণ করেছেন। আবার কেউ বলেছেন 9 তারিখ জন্মগ্রহণ করেছেন। কিন্তু প্রসিদ্ধ মত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ তিনি জন্মগ্রহণ করেছেন এবং হাতির ঘটনার 50 দিন পরে তিনি জন্মগ্রহণ করেছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ মতানৈক্য থাকলেও আমরা কয়েকটা বিষয়ে একমত যে হাতির ঘটনার বছর তিনি জন্মগ্রহণ করেছেন, রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, সোমবারে জন্মগ্রহণ করেছেন, এই বিষয়গুলিতে আমরা একমত। কিন্তু প্রসিদ্ধ 12 রবিউল আউয়ালে তিনি জন্মগ্রহণ করেছেন, এটা হতেও পারে নাও হতে পারে, তবে 12 রবিউল আউয়াল সোমবার তিনি ইন্তেকাল করেছেন, তাতে কারো দ্বিমত নেই, কারণ সাহাবায়ে কেরাম তা রেজিস্টার্ড করে রেখেছেন। তাই নবী আলাইহিস সালামের আসলে চাইলে সাহাবায়ে কেরাম রাসূল থেকে জিজ্ঞেস করে এই জন্মের তারিখটা নির্ধারণ করতে পারতেন, কিন্তু ওই তারিখকে কেন্দ্র করে কোনো ইবাদত ছিল না বিদায় সাহাবায়ে কেরামও সেটা রাসূল থেকে জিজ্ঞেস করেননি এবং জানার ইচ্ছাও করেননি, কারণ সেটা নিয়ে জন্মগ্রহণ করার কারণে ওই তারিখে কোনো নফল, সুন্নত, মুস্তাহাব, ফরজ, ওয়াজিব এ ধরনের কোনো ইবাদত নেই। তো ওই দিনকে কেন্দ্র করে আমাদের দেশে বিভিন্ন ইবাদত পালন করা হয়, জশ্নে জুলুস পালন করা হয়, যা আসলে বিদআত, যা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন কেউ পালন করেননি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।